আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11 অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। পূর্বের ক্লাসে তোমাদের আমি বাংলাদেশের ভূপ্রকৃতির পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে পার্ট 1 ছিল ভূপ্রকৃতি এবং 2 ছিল বাংলাদেশের জলবায়ু। আজকে আমি তোমাদের পার্ট 3 বঙ্গোপসাগরের আশেপাশের 3টি আকর্ষণীয় স্থান নিয়ে আলোচনা করব এবং পার্ট 4 দর্শনীয় পাহাড়ি এলাকা নিয়ে আলোচনা করব। প্রথমে পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করি। বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগর অবস্থিত। আমরা এর আশপাশের 3টি আকর্ষণীয় স্থান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সুন্দরবন নিয়ে আলোচনা করব। তোমরা এখানে একটু খেয়াল করো, সুন্দরবনের একটি দৃশ্য দেওয়া আছে এখানে। আমরা সুন্দরবন নিয়ে আলোচনা করি পার্ট 1। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এই সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের অনুসারে। এর নামকরণ করা হয়েছে সুন্দরবন, যা দেশের উপকূলীয় অঞ্চলে ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করে। যেমন সিডর, আয়লা, ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বিভিন্ন সময় রক্ষা করেছেন এই সুন্দরবন। এছাড়াও বিশ্ববিখ্যাত বা বৃহত্তম বন ম্যানগ্রোভ বন বলা হয়। এটি 1997 সালে ইউনেস্কো জাতিসংঘ থেকে একটি স্বীকৃতি দিয়েছেন যে পৃথিবীর বিশ্ববিখ্যাত বন বলে এটাকে করেছেন, স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও এই বনে রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এছাড়া রয়েছে চিতা, হরিণ, সজারু এবং বিভিন্ন পশু পাখি রয়েছে। এছাড়াও এই বনের মাঝখান দিয়ে বয়ে গেছে খাল এবং ছোট ছোট নদী। এই নদীর ভিতরে বসবাস করে থাকে হচ্ছে কুমির, মাছ এবং বিভিন্ন সাপ বসবাস করে থাকে। এবং এই ছোট ছোট নদীর কারণে এই সুন্দরবনের মাটি উর্বর হয়েছে। 2 নাম্বার আসি আমরা কক্সবাজার। তোমরা এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কক্সবাজার সমুদ্র সৈকতের একটি দৃশ্য দেওয়া আছে, তোমরা খেয়াল করো। 2 নাম্বার হচ্ছে আমরা কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বালিকাময় সমুদ্র সৈকত, যা চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলায় অবস্থিত। এই কক্সবাজার হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী 120 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ এই ভূমি হচ্ছে এই সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার পর্যটকরা সাঁতার কাটতে এবং ঘুরে বেড়াতে পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার 18 কিলোমিটার দূরত্বে রয়েছে হিমছড়ি এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দূরত্ব হচ্ছে ইনানি রয়েছে। এবং এই পরিজন নিয়ে এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত সুন্দর একটি এবং মনোমুগ্ধকর জায়গা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। 3 নম্বরে আসি আমরা কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে পটুয়াখালী জেলায় কুয়াকাটা অবস্থিত। বঙ্গোপসাগরের তীর কুয়াকাটা অবস্থিত। এই কুয়াকাটা হচ্ছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব হচ্ছে 380 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই কুয়াকাটা। এছাড়া কুয়াকাটা শব্দের অর্থ হচ্ছে কুয়াকাটা হচ্ছে খনন করা। কুয়াকাটা শব্দের অর্থ হচ্ছে খনন করা। 200 বছর আগে এখানে রাখাইন সম্প্রদায় ছিল, তারা পানির জন্য এখানে করেছেন, কুয়া খনন করেছিলেন তারা। এছাড়া 100 বছরের পুরনো কিছু বৌদ্ধ মন্দির রয়েছে এখানে। এবং শীতকালে এখানে অনেক অতিথি পাখি আসে এবং এখানে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সূর্যোদয় এবং সূর্য উদয় দুটোই হয় এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এবং এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 3
নিয়ে আলোচনা করলাম। এখন আমরা তোমাদের সাথে পার্ট 4 নিয়ে আলোচনা করব, দর্শনীয় পাহাড়ি এলাকা নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, পার্ট 4 নিয়ে আলোচনা করব আমরা দর্শনীয় পাহাড়ি এলাকা। তোমরা এখানে দেখো বান্দরবনের একটি ঐতিহ্যবাহী জায়গা আছে, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। এখানে একটি স্বর্ণ মন্দিরের দৃশ্য দেওয়া আছে, তোমরা খেয়াল করো। প্রথমে আমরা কি বান্দরবন নিয়ে আলোচনা করব। বান্দরবন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে বান্দরবন কি পাহাড়ি এলাকা হচ্ছে বান্দরবন, যা এটা এখানে আছে কি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় তাজিং ডং, যার উচ্চতা হচ্ছে 1280 কিলোমিটার। এছাড়াও রয়েছে বগা লেক, চিম্বুক পাহাড়, আরও রয়েছে বৌদ্ধ মন্দির এবং স্বর্ণ মন্দির রয়েছে। এরকম বিশেষ বিশেষ অনেক কি স্থান রয়েছে পর্যটকদের জন্য। এই বান্দরবনে দর্শনের জন্য এখানে কি শহর অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে এখানে, যা স্থানীয়ভাবে এই মন্দিরগুলোকে বলা হয় কিয়াং বলা হয়ে থাকে। এখন আমরা আসি রাঙামাটি। এখানে দেখো রাঙামাটির একটি দৃশ্য দেওয়া আছে, রাঙামাটির ঝুলন্ত সেতু দেওয়া আছে। আমরা আজকে রাঙামাটি নিয়ে এখন আলোচনা করব। রাঙামাটি বাংলাদেশের আরেকটি পাহাড়ি এলাকার নাম হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটি সবুজ পাহাড় রয়েছে, এখানে তোমরা একটু খেয়াল করো, সবুজ পাহাড় রয়েছে, বন রয়েছে এবং লেকে ঘেরা একটি সুন্দর জায়গা। এবং এছাড়া এখানে ঝুলন্ত সেতু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাস করে কিছু উপজাতি বাস করে, যেমন মারমা এবং চাকমা, মারমা এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে তারা বসবাস করে থাকে। এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এখানে একটি জাদুঘর রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। এছাড়াও এখানে একটি ঝুলন্ত সেতু রয়েছে। এখন আমরা আসি জাফলং হচ্ছে সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এই জাফলং এইখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে থাকে। এখানে মারি নদী থেকে পাহাড় থেকে পাহাড় থেকে পাথর আসে। এই পাথর সংগ্রহ করে সেখানকার স্থানীয় লোকেরা পাথর সেখানে সংগ্রহ করে সেগুলা তারা করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং জাফলং পাহাড়ে ঘেরাও একটি সুন্দর সবুজ বন এবং প্রাকৃতিক সুন্দর একটি জায়গা হচ্ছে এই জাফলং। প্রিয় শিক্ষার্থীরা, আজকের 11তম অধ্যায় থেকে তোমাদের একটি ডান বাম দেব, এটা তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবে। ডান বাম প্রথমে আছে আমাদের 1 নাম্বার, ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থান, বিশেষ করে এটা বিশেষ করে সে দেশে হবে বিভিন্ন অঞ্চলের ভূমির তারতম্য হবে। এটা ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য হবে। 2 নাম্বার যেটা আছে, আমাদের দেশে বেশিরভাগ স্থান আমরা পূর্বেই পড়েছিলাম। আমাদের দেশে বেশিরভাগ স্থান হচ্ছে সমতল বা নিচু ভূমি। আমাদের দেশে বেশিরভাগ স্থান হচ্ছে সমতল ভূমি দ্বারা গঠিত। 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে রয়েছে কিছু পাহাড় আছে। কিছু পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে। আমরা পূর্বেই পড়েছিলাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে কিছু পাহাড় রয়েছে, সেগুলো হচ্ছে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পাহাড় রয়েছে। এখন 4 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে পাহাড়গুলো কি ছিল আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। যেটা বান্দরবান সেটা হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত। তাহলে 4 নাম্বার হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে পাহাড়গুলো হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলায় অবস্থিত। 5 নাম্বার যেটা রয়েছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম। তোমাদের পূর্বেই ক্লাসে পাঠদান করেছিলাম, বাংলাদেশের সবচেয়ে উঁচু যে পাহাড়টা রয়েছে তার নাম হচ্ছে তাজিং ডং।
যার উচ্চতা হচ্ছে 1280 কিলোমিটার। তাহলে এখানে কি হবে? এখানে হবে তাজিং ডং হবে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে তোমাদের পাঠদান এখানেই তোমাদের কাছে আজকে পাঠদানে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। বাসায় থাকবে, নিয়মিত পাঠদান করবে। আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।